ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? একটা দুর্দান্ত টপিকের উপরে ভিডিও নিয়ে এসে গেছি। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কলকাতার অফিস অ্যাবজর্পশন আর বলতে পারি মার্কেট ট্রানজাকশন রিপোর্ট 2025 এর ফার্স্ট 2 কোয়ার্টার্স এ কি রয়েছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। আমি জানি আপনারা সকলে এই টপিকের উপরে আর বলতে পারি এই রিপোর্টটার জন্য ওয়েট করে থাকেন। তো 2024 এর অফিস ট্রানজাকশনের উপরে আমি এরকম একটা রিপোর্ট ভিডিও করেছিলাম। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2024 এ টোটাল মার্কেট ট্রানজাকশন ছিল হচ্ছে 2.1 মিলিয়ন স্কোয়ার ফিট আর বলতে পারি প্রায় 21 লক্ষ স্কোয়ার ফিট অফিস স্পেস অ্যাবজর্পশন হয়েছিল আমাদের কলকাতার মধ্যে, যেখানে আইটি কোম্পানিজ রয়েছে, বিএফএসআই কোম্পানিজ রয়েছে, ফ্লেক্স স্পেস আর বলতে পারি কোওয়ার্কিং কোম্পানিজরা রয়েছে। এবং সেই ট্রানজাকশনটা হচ্ছে মূলত ফ্রেশ লিজ, এক্সপ্যানশন অর রিলোকেশন অফ অফিস স্পেসেস ইন এন্ড অ্যারাউন্ড কলকাতা। তো যেহেতু দুটো কোয়ার্টার পেরিয়ে গিয়েছে এই বছরের অলরেডি, তো আমি ভাবলাম যে কেন নয় আপনাদেরকে এই খবরটা দেখানো যাক যে মার্কেট ট্রানজাকশন আর বলতে পারি অফিস লিজিং কেমন চলছে কলকাতার মধ্যে। দুটো কোয়ার্টারের মধ্যে অলরেডি 1.1 মিলিয়ন স্কোয়ার ফিটের অফিস ট্রানজাকশন হয়ে গেছে। দ্যাটস আ গ্রেট নিউজ, কারণ প্রায় 11 লক্ষ স্কোয়ার ফিট মার্কেট ট্রানজাকশন আর বলতে পারি অফিস লিজিং ইজ ডান। এবং এই রেটই যদি চলে তাহলে আমরা কিন্তু লাস্ট ইয়ারকে বিট করতে চলেছি খুব শীঘ্রই। মেজর যে কোম্পানিজরা নতুন অফিসেস আর বলতে পারি এক্সপ্যানশন করেছে কলকাতার মধ্যে, তার মধ্যে রয়েছে ক্যাপজেমিনি, যারা অ্যারাউন্ড 3,70,000, ইয়েস এক্স্যাক্টলি ঠিক শুনছেন, 3,70,000 স্কোয়ার ফিটের অফিস লিজ করেছে আমাদের কলকাতায় লাস্ট 2 কোয়ার্টারের মধ্যে। তার সাথে সাথে এলটিআই মাইন্ডট্রিও রয়েছে, লিন্ডে গ্রুপও রয়েছে এবং এইরকমই 43 কোম্পানিজের মার্কেট ট্রানজাকশন আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমে। তো প্রথমে কথা বলা যাক যে কোন কোন কোম্পানিজরা এক্সপ্যান্ড করছে। ফার্স্ট কোম্পানি চলে আসছে গ্লোবিভা, যারা 10,000 স্কোয়ার ফিট নিয়েছে সৃজন টেক পার্কে। সেকেন্ড কোম্পানি ইজ আইকিউভিয়া, যারা অ্যাপ্রক্সিমেটলি 27,000 স্কোয়ার ফিট নিয়ে এক্সপ্যান্ড করছে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এ। তারপর কোম্পানি যেটা এক্সপ্যান্ড করছে সেটা হচ্ছে কনসেন্ট্রিক্স, অ্যারাউন্ড 46,000 স্কোয়ার ফিট নিয়ে তারা 8DB টেক পার্ক, যেটাও সল্টলেক সেক্টর 5 এ রয়েছে, সেখানে এক্সপ্যান্ড করলো। তারপর AWFIS ইকোস্পেসে তাদের সেন্টারটিকে আরো এক্সপ্যান্ড করেছে, যেখানে অ্যামাজন একটা ছোট অফিস খুলেছে। তারপর জেনপ্যাক, যাদের পিকচার্স আমি রিসেন্টলি শেয়ার করেছিলাম, 50,000 স্কোয়ার ফিট নিয়ে এক্সপ্যান্ড করেছে গোদরেজ জেনেসিস বিল্ডিং এ। তারপর গ্র্যান্ড থর্নটন ইন্ডাস, যারা 8,000 স্কোয়ার ফিট নিয়ে এক্সপ্যান্ড করেছে অম্বুজা ইকো সেন্টার বিল্ডিং এ, যেটাও সেক্টর 5 এ রয়েছে। তারপর এলটিআই মাইন্ডট্রি অ্যারাউন্ড 42,000 স্কোয়ার ফিট নিয়ে DLF 2 তে এক্সপ্যান্ড করেছে। তারপর চলে আসছে ক্যাপজেমিনি, যারা 3 লাখ স্কোয়ার ফিট নিয়েছে সেকেন্ড কোয়ার্টারে। দিস ইজ দেয়ার সেকেন্ড ট্রানজাকশন ইন দিস ইয়ার অ্যান্ড তারা এই এক্সপ্যানশনটি করেছে ক্যান্ডর টেক স্পেসে। তারপর একটা কোওয়ার্কিং কোম্পানি যেটার নাম হচ্ছে স্মার্ট ওয়ার্কস, তারা 90,000 স্কোয়ার ফিট নিয়ে এক্সপ্যান্ড করেছে মিডিয়া সিটি বিল্ডিং এ। এবং সেই 90,000 স্কোয়ার ফিটের মধ্যে থেকে অলরেডি জোম্যাটো 22,000 স্কোয়ার ফিট নিয়ে এক্সপ্যান্ড করে ফেলেছে। তারপর রয়্যাল সুন্দরম, যারা 9,000 স্কোয়ার ফিট নিয়ে মিলেনিয়াম সিটি আইটি পার্কে এক্সপ্যান্ড করেছে। তারপর কানেক্ট বিজনেস সলিউশনস, যারাও 11,000 স্কোয়ার ফিট নিয়ে মিলেনিয়াম সিটি আইটি পার্কে এক্সপ্যান্ড করেছে। এবার দেখা যাক যে কোন কোন কোম্পানিজরা নতুন এন্টার করেছে আর বলতে পারি ফ্রেশ লিজ নিয়েছে আমাদের কলকাতার মধ্যে। আইস্প্রাউট, যেটা একটা কোওয়ার্কিং কোম্পানি, তারা অ্যারাউন্ড 40,000 স্কোয়ার ফিট নিয়ে ফার্স্ট ফেজে তাদের কাজ আরম্ভ করেছে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এ। তারপরে ডেল্টা ইলেকট্রনিক্স, তারা অ্যারাউন্ড 8,000 স্কোয়ার ফিট নিয়েছে। তারপর ফ্রেশ লিজ নিয়েছে আরবান ওয়াক অ্যারাউন্ড 70,000 স্কোয়ার ফিটের, যেটা হচ্ছে একটা 1450 সিটার অফিস স্পেস অ্যান্ড যেটা নিয়েছে হচ্ছে ক্যাপজেমিনি। তারপর কেপিএমজি, যে 14,000 স্কোয়ার ফিট ফ্রেশ লিজ নিয়েছে আকাশা কোওয়ার্কিং স্পেসে, যেটা গোদরেজ জেনেসিস বিল্ডিং এ রয়েছে সেক্টর 5 এ। তারপর কোন ক্রেন্স 2,500 স্কোয়ার ফিট নিয়েছে ইউনাইটেড চেম্বার্সে। আকাশা কোওয়ার্কিং, যারা 46,300 স্কোয়ার ফিট নিয়েছে গোদরেজ জেনেসিস বিল্ডিং এ। তারপর চলে আসছে নাম কল্পতরুর, যারা 12,500 স্কোয়ার ফিট নিয়েছে মানিকা সোডানা বিল্ডিং এ, যেটা নিউ টাউনে রয়েছে। অ্যান্ড তারপর এনটিটির নাম চলে আসছে, যারা 1,000 স্কোয়ার ফিট নিয়েছে AWFIS শ্রী মঞ্জুরি বিল্ডিং এ। শ্রীএন্ড কলকাতায় ছোটখাটো একটা অফিস খুললো 3,500 স্কোয়ার ফিটের AWFIS ডেল্টা টাওয়ার্সে। তারপর সেম AWFIS ডেল্টা টাওয়ার্সে 3,500 স্কোয়ার ফিট অফিস নিল পেপসি। অ্যান্ড দেন অ্যাগেন কেপিএমজির নাম উঠে আসছে কোয়ার্টার 2-তে, যারা 50,000 স্কোয়ার ফিট নিয়েছে ফ্রেশ লিজ গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এ। তারপর অ্যাগেন গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এ 19,000 স্কোয়ার ফিট নিয়েছে ইন্ডিকিউব, যেটি হচ্ছে একটা ব্যাঙ্গালোর বেসড কোওয়ার্কিং কোম্পানি। তার সাথে সাথে ইনফিনিটি বেঞ্চমার্কে 12,000 স্কোয়ার ফিট নিয়েছে এক্সো স্পেস। তারপর প্রসাদ প্ল্যাটিনাতে 7,000 স্কোয়ার ফিট নিয়েছে মতিলাল অসওয়াল। এপিজে হাউস পার্ক স্ট্রিটে 11,000 স্কোয়ার ফিট নিয়েছে নাইকা। এবার চলে আসি যে কোম্পানিগুলো রিলোকেট করছে। প্রথম নাম এক্সো নোবেল,
6,000 স্কোয়ার ফিট অফিস স্পেস নিয়েছে সাউথ সিটি বিজনেস পার্কে। তারপর অ্যাপ্রক্সিমেটলি 7,000 স্কোয়ার ফিট অফিস স্পেস নিয়ে আইটিডি সিমেন্টেশন রিলোকেট করেছে গোদরেজ ওয়াটারসাইড বিল্ডিং এ। তারপর একটা বড় রিলোকেশন হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের, অ্যাপ্রক্সিমেটলি 31,000 স্কোয়ার ফিট তারা নিয়েছে সিদ্ধা স্প্ল্যানেড বিল্ডিং এ। তারপর লিন্ডে গ্রুপ যারা 50,000 স্কোয়ার ফিট নিয়ে রিলোকেট করেছে আরডিবি টেক পার্কে। তার সাথে সাথে AWFIS আম্বুজা ইকো স্পেসে 1750 স্কোয়ার ফিট নিয়ে রিলোকেট করলো ফেডসেন্স এআই। অ্যান্ড দেন বায়ো ওয়ান্ডারে 6,000 স্কোয়ার ফিট নিয়ে রিলোকেট করলো অ্যামওয়ে। ফ্লেক্স স্পেস আর বলতে পারি কো ওয়ার্কিং স্পেসের ডিমান্ড বাড়ছে, কারণ স্টার্টআপ কালচার গ্রো করছে ভালো করে আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গের মধ্যে। 3টে নতুন কোওয়ার্কিং কোম্পানিজরা ইনভেস্ট করছে কলকাতায়, এন্ড দে আর বিগ নেমস, যেমন ইন্ডিকিউব ফ্রম ব্যাঙ্গালোর, যেমন আইস্প্রাউট ফ্রম হায়দ্রাবাদ, এবং ভুবনেশ্বর বেসড এক্সোস্পেসও ইনভেস্টমেন্ট করছে, যেমনটা আপনারা শুনতে পারলেন আমাদের কলকাতার মধ্যে। তার সাথে সাথে কলকাতা বেসড আকাশা কোওয়ার্কিংও এক্সপ্যান্ড করেছে, যেমনটা আপনারা শুনতেই পারলেন। আমি তো খুবই হোপফুল যে এই বছর আরো ভালো ভালো খবর আমি জানতে পারবো। আপনাদের কেমন লাগলো এই খবরগুলো জেনে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যেতে বলবেন না চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল।